আমি এই কথা বলিনি, এই কথা আল্লাহ বারবার বলছেন কোরআন মাজিদ, এই কথাই বারবার বলছেন যে তুমি কেন অহংকার করো, তোমার বাপ মাটির তৈরি আর তুমি বীর্যের তৈরি, তোমার অহংকারের কি আছে? তোমার অহংকার সাজে না, তোমার দাম্ভিকতা সাজে না, তোমার জুলুমবাজি সাজে না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান নামের জন্য অপেক্ষা করিয়েন না। পৃথিবীর 3 শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই। 3 শ্রেণীর মানুষ জাহান নামে যাবে। এক, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান নামে যাবে। আজ থেকে এই সারা চাঁপাইনবাবগঞ্জে, এই দেবীনগর থেকে নিয়ে, সুন্দরপুর থেকে নিয়ে, আপনার যত আছে, টিকলিচর থেকে নিয়ে, নম্পট থেকে নিয়ে যত এলাকা আছে, সব এলাকাতে আর কোনোদিন বিড়ি সিগারেট বিক্রি হবে না। সেদিন যেমন বলে গেছি যে ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দিয়ে উঠো, মানে ডুলি বিবি শব্দ আর কোনোদিন ব্যবহার করব না। 20-30 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তখন আর একজন বলবে ডুলি বিবি কি গো? তখন আমাদেরকে বুঝাতে হবে অনেক দিন আগে ডুলি বিবি প্রথা ছিল, বরের সাথে যুবতী মেয়েরা যেত ঢং করে সাজ করে, সেইটার নাম ডুলি বিবি। এখন এটা বাদ পড়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও যায় না, সবই হারাম। 32 বছর থেকে বলছি, কে এখন পর্যন্ত দাঁড়িয়ে আমাকে বলে না যে নাদরাজ সাহেব এইটাই ঠিক? সাহস হবে কোথায়? সবই যে খারাপ, একটাও যে জায়েজ নয়, একটাও জায়েজ নয়। সবাই মিলে বউ দেখতে পারে না, এটা হলো হারাম। বায়না প্রথা, বায়না করে তার হাতে টাকা দিবে, এইটা হলো হারাম। থুবড়া, সারা গ্রামের লোক মেয়েটার মুখে ক্ষীর দিচ্ছে, আরে বউয়ের মুখে ক্ষীর দেয়, এই মেয়েটা সারা গ্রামের বউ হলো কি করে? তাহলে হিসাব বেটা গায়ে লাগে না কেন? গায়ে কি সবই পুজ? সবই পুজ নাকি? একটু রক্ত নাই? আপনারা এসে ঠিক বলেছেন, আর নইলে এমন কথা বলেন কি করে? জবাব দিতে হবে। আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এই নীতিতে শুধু প্রস্তুত নই, এই নীতিতে পেশাব করে দিতে প্রস্তুত। এই নীতি জাতি থেকে উঠিয়ে দেবো, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বিদায় করে দেবো। 2 যুবতী মেয়েরা সারা রাত গীত গাইবে কণ্ঠসুরে, আর থুবড়া খাওয়াবে সারা দিন, সারা রাত। সব গ্রামের লোক এসে বসবে, তার সামনে ক্ষীর তুলে দিবে। আশ্চর্য নোংরা নীতি। আমি বলেছিলাম কাজী সাহেবের ওই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে পেশাবের জন্য, পায়খানার জন্য। কেন? ওতে আছে 4টা সাক্ষী। তখন ওই কাজী সাহেব আমার উপরে খুব ক্ষেপে গেলেন, সম্ভবত মানিকগঞ্জ থেকে। আমাকে তখন আমি বলছি, জনাব ক্ষেপছেন কেন? শুধুমাত্র জেনা প্রমাণ করতে কয়টা সাক্ষী লাগে? পৃথিবীতে আর কোনো কাজে 4টা সাক্ষী লাগে না, শুধুমাত্র জেনা প্রমাণ করতে 4টা সাক্ষী লাগে। আল্লাহর নবী বলেছেন, একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে, 2 জন সাক্ষী লাগে।